এপিসোডের প্রথমে আমরা নামসুন আর হিসিককে দেখতে পাই। নামসুন আর হিসিক ওই গোডাউনটির মধ্যে চলে যায়, আর ওদের সাথে ওদের ওই টিমটিও ছিল। ওরা বাইরে থেকে সবকিছুই মনিটর করছিল। এরপর আমরা দেখতে পাই যে আমাদের নামসুন তো ওই বক্সটি খুঁজে পায়, আর যেটার মধ্যে অনেক মাস্ক ছিল। এরপর দেখা যায় ওরা ওইখান থেকে কিছু মাস্ক নিয়ে নেয়। নামসুন ওই মাস্কগুলো ঠিক জায়গায় রাখতে গিয়েছিল, আর তখনই তার হাত পিছলে যায়, আর উপর থেকে সে পড়ে যাচ্ছিল। তখন হিসিক তাকে এসে বাঁচিয়ে ফেলে, কিন্তু নামসুনকে বাঁচাতে গিয়ে ওর তো পায়ে ব্যথা লেগে যায়, কিন্তু ও বলে আমার কিছুই হয়নি। এরপর আমরা দেখি বাইরে ওদের একটা ফ্রেন্ড বসেছিল। তখন সে দেখতে পায় যে নামসুনকে হিসিক কোলে করেছে, আর এরপরে গাড়ির দিকে এগিয়ে আসছে। তখন সে বলতে থাকে আমি আগেই বলেছিলাম মেয়ে মানুষ আনার দরকার নেই, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে আমাদের নাম শুনে তো হিসিককে কোলে করে আসছে। এটার পর আমরা দেখতে পাই হিসিক এইরকম মোমেন্টের শিকার হয়ে সে তো বেশ হতবাক থাকে। এরপরে আমরা সিওকে দেখতে পাই। সিও ওয়ার্কআউট করছিল। এরপর দেখা যায় সে নীল বোতলের একটা কিছু পান করে। এটা হয়তোবা কিছু একটা ড্রাগ হবে। এরপরে তার চোখ মুখ নীল বর্ণ ধারণ করে। এরপর আমরা নামসুনের মাকে দেখি, সে তো ওদের পিছনে যাচ্ছিল, আর তখনই একজন ওর পিছু করতে থাকে। এরপর দেখা যায় সে তো ওর গাড়ি আটকে ফেলে। এরপর আমরা দেখি ওই লোকটা আসলে সেই লোক যে কিনা পার্টিতে নামসুনের মাকে একটা কার্ড দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই নামসুনের মাকে একটা লোকের কাছে নিয়ে যাওয়া হয়, আর সে নামসুনের মাকে বলতে থাকে আমরা একসাথে কাজ করতে পারি। আমি আসলে চাই পৃথিবীতে মানুষ এই অন্যায় কাজগুলো বন্ধ করুক, আর মানুষের সাহায্য করার জন্যই আমি কাজ করি, আর তোমার সম্পর্কে আমি সবই জানি। এরপর দেখা যায় নামসুনের মা তো রাজি হয়ে যায়, আর তাদের সাথে হাতও মিলিয়ে ফেলে। এদিকে আমরা দেখতে পাই নামসুনকে তো ওরা ওর বাসার কাছে পৌঁছে দিয়ে আসে। তখন হিসিক বলে এইটুকু পথ আমি তোমার সাথে যেতে পারি। তখন নামসুন বলতে থাকে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি অনেক স্ট্রং, তাই আমার কোনো ক্ষতি হবে না, আমি একাই আমার বাসায় পৌঁছে যেতে পারবো। নামসুন বাসায় ফিরে আসে, আর এরপরে সে তার ডায়েরি দেখতে থাকে, যেখানে সে কে পপ আইডলদের ছবি লাগিয়ে রেখেছিল। সে তাদেরকে খুব ভালোবাসতো। এরপর দেখা যায় সে বলতে থাকে আমি তোমাদের এখন কেন জানি ভুলে যাচ্ছি, আমার মনে হয়তোবা কেউ একটু একটু করে জায়গা নিচ্ছে। আর তখনই তো হিসিকের ফোন চলে আসে। হিসিক তাকে ফোন করে জানায় তুমি ঠিক আছো কিনা, আর বলতে থাকে তুমি তোমার হাতটি ভালো মতো ধুয়ে ফেলো, কেননা মাস্কগুলোর সাথে অনেক ড্রাগস লাগানো থাকে। এরপর আমরা দেখি আমাদের নামসুন তো বেশ খুশি হয়ে যায়, আর সে বলতে থাকে এই জন্যই তোমরা আমার মন থেকে হারিয়ে যাচ্ছ, আর অন্য একজন আমার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছে। এরপর আমরা দেখি ওই ফ্রড মেয়েটি যে ডোগো কোম্পানিতে কাজ করে এই খবরটা পুলিশকে কেউ একজন ফোন করে জানিয়ে দিচ্ছিল। আর তখনই ওই ফ্রড মেয়েটি ওই লোকটির কাছে চলে আসে, আর বলতে থাকে তুমি যদি এখনই ফোন কাট না করো তাহলে তোমার সমস্যা করে দিব, যেটা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না। এরপর আমরা দেখি হিসেককে তো এই কথাগুলি জানিয়ে দেওয়া হয় যে ওই ফ্রড মেয়েটি ডোগো কোম্পানিতে কাজ করছে। এরপর আমরা দেখি ওই মেয়েটি ওর গ্যাংদের কাছে ফোন করে, আর ফোন করে সব কথাই বলতে থাকে যে ওরা এখানে কাজ করছে, আর আমি এক এক করে ওদের সবাইকেই মেরে ফেলবো। এরপর আমরা দেখি নামসুনের এই কাজগুলো দেখে ওইখানকার একটা লোক তো অনেক ইমপ্রেস হয়ে যায়, আর তার কাছে গিয়ে বলতে থাকে তুমি এত স্ট্রং কিভাবে হলে, আমাকে প্লিজ একটু বলতে পারো। তখন নামসুন তো বলতে থাকে আমি ছোটবেলায় অনেক কাঁচা ডিম খেতাম, আর এই জন্যই হয়তো আমি অনেক স্ট্রং হয়ে গিয়েছি। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই। তার মা তো একটা মহিলার সাথে দেখা করতে আসে। তখন ওই মহিলাটি ওনাকে একটা কার্ড দেন, আর বলতে থাকে আমার প্রচুর টাকা লাগবে। তখন নামসুনের মা বলতে থাকে তুমি কি ড্রাগস কেনার জন্য এখানে এসেছো কিনা। তখন ওই মহিলাটি আরো একটি কার্ড বের করে দেয়, আর এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমরা আবারও হিসিককে দেখতে পাই। হিসিক আর নামসুন গাড়িতে থাকে। তখন হিসিক নামসুনকে সব কথাই বলতে থাকে যে ওই ফ্রড মেয়েটি এখানেই কাজ করে। তখন নামসুন বলে আমি ওই মেয়েটির সাথে দেখা করতে চাই, আমি জানতে চাই সে এমন কেন হয়েছে।
আমার মা কোনো মানুষই জন্মের সময় খারাপ হয়ে জন্মায় না, তার পরিস্থিতি তাকে এরকম করে দেয়। এই জন্য আমার খুব ইচ্ছা ওই মেয়েটির সাথে দেখা করার। এরপর আমরা দেখি ল্যাবে ওই মাস্কগুলোকে পরীক্ষা করতে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তো কোনো কিছুই পাওয়া যায় না। আসলে এটার সাথে কোনো ড্রাগসই ছিল না, আর এগুলো হিসিককে ফোন করে ওরা বলেও দেয়। এদিকে নামসুন আর হিসিক তো একটা রেস্টুরেন্টে যায়। ওরা আসলে সেখানে কিছু ফুড ডেলিভারি দিতে গিয়েছে, কিন্তু ওই রেস্টুরেন্টের মালিকটি একটু রুড থাকে। সে বলতে থাকে তোমাদের কাজ তাড়াতাড়ি সেরে নাও, কিন্তু নামসুন তো একটু অভিনয় করে। সে এমন ভাব করতে থাকে এগুলো সে ক্যারি করতে পারছে না। তখন নামসুন বলে আপনি আমাকে একটু হেল্প করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টের মালিক তো বলতে থাকে তোমার কাজ তুমিই করো। তখন আমরা দেখতে পাই যে আমাদের নামসুন তো দুইটা ভারী ভারী জিনিসগুলা নিজে তুলেই নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে রেস্টুরেন্টের মালিকটি বলতে থাকে এগুলো সব তুমি সাজিয়ে দাও, এখনো তোমার কাজ শেষ হয়নি। আর রেস্টুরেন্টের ওই লোকটির আচরণে আমাদের নামসুন তো রেগে যাচ্ছিল। আর তখন সেখানে হিসিক চলে আসে। হিসিক কোনো মতো এগুলা থামানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তো কিছুতেই থামছিল না। সে নামসুনের মাথায় ছোট্ট করে একটা ধাক্কাও দেয়। এরপর আমরা দেখি ওরা দুজন ওইখান থেকে বের হয়ে আসে। এরপরে সে হিসিককে বিদায় জানায় আর বলতে থাকে আমার এখানে কিছু কাজ আছে। এটা বলে সে আবারও রেস্টুরেন্টের মধ্যে আসে আর এসে একটা বড় টেবিলে সে বসে পড়ে। তখন রেস্টুরেন্টের মালিক বলতে থাকে তুমি এখানে কেন আবারও এসেছো, তুমি একটা ছোট্ট টেবিলে গিয়ে বসতে পারো। আর এই কথাগুলো শুনে আমাদের নামসুন তো রেগে যায়। সে জোরে করে টেবিলটির উপর একটা ধাক্কা দেয়, আর এতে করে টেবিলটি তো ভেঙে যায়। এটা দেখে লোকটা অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি গিয়ে তার জন্য ডিশ নিয়ে আসে। এরপর আমরা দেখি নামসুন তাকে কিছু টাকা দেয় আর বলতে থাকে এই টাকাগুলো দিয়ে তুমি এই ডিশের খরচ করে নিও আর এই টেবিলটাও ঠিক করে নিও। আর যাওয়ার সময় সে বলতে থাকে কাস্টমারদের সাথে কখনোই তুমি এরকম ব্যবহার করো না, এতে করে তোমার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। এরপর আমরা নামসুনের মাকে দেখতে পাই। সে এমন একটা লোকের সাথে দেখা করতে আসে যে লোকটা কিনা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পরিণত করার জন্য আইডিয়া দিয়ে থাকে। তখন সে নামসুনের মাকে আইডিয়া দিতে থাকে। সে বলতে থাকে তুমি বিল্ডিং এর কাজ করতে পারো, এতে করে তোমার ব্ল্যাক মানি হোয়াইট মানিতে পরিণত হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না এগুলো ব্ল্যাক মানির কাজ। এরপর আমরা হিসিকে দেখতে পাই। হিসিক একটা পুলের কাছে যায়। সেখানে ওরা গিয়ে দেখতে পায় সেখানে একটা ডেড বডি পাওয়া গিয়েছে, আর সেখানে আশেপাশে আরো বেশ কয়েকটা ডেড বডি পাওয়া গিয়েছে। এরা প্রত্যেকেই প্রচুর পানি খাওয়ার জন্য মারা গিয়েছে। এরপর আমরা দেখতে পাই যারা ড্রাগ গ্রহণ করে তারা প্রচুর পানি পিপাসা লাগে, আর তারা যত পানি খায় তাদের এই ড্রাগের রিয়াকশনগুলো ততই বাড়তে থাকে। এরপর দেখা যায় যে ওদের যে লোকটি এই মাস্কের পাউডারটা টেস্ট করেছিল তারও প্রচুর পানি পিপাসা লাগতে থাকে। তখন সেখানে হিসিক চলে যায়, আর হিসিক গিয়ে বলতে থাকে আপনি আর পানি পান করবেন না, কেননা এতে করে আপনার রিয়াকশন আরো বাড়তে থাকবে। এরপর আমরা নামসুনের ভাইকে দেখি। নামসুনের ভাই তো প্রচুর খাবার খাচ্ছিল, আর তখন সেখানে একটা মেয়ে আসে। সে হাতে কিছু ট্যাবলেট নিয়ে আসে আর নামসুনের ভাইকে বলতে থাকে তুমি এই ট্যাবলেটটি খেতে পারো, আমি তোমার মতোই অনেক মোটা ছিলাম, আর এটা খাওয়ার পরে আমার ওজন অনেক কমে গিয়েছে। আর এগুলো শোনার পরে নামসুনের ভাই তো এই ট্যাবলেটটি নিয়েও নেয়। এরপর আমরা নামসুনকে দেখি। নামসুন তো ওই গোডাউনটির মধ্যে আবারও যায়, যেহেতু সে শুনতে পেয়েছে তারা কোনো স্যাম্পলই খুঁজে পায়নি। এরপর আমরা দেখি সেখানে তো ওই সিওটাও থাকে। ওই সিওটা তার পাওয়ার দিয়ে কিছু একটা করছিল, আর তখন সেখানে নামসুনও পৌঁছে যায়। নামসুন গিয়ে তাকে বলতে থাকে তুমি কি ঠিক আছো কিনা, কিন্তু সিও তো তাকে অনেক জোরে করে একটা ধাক্কা দেয়। আর তখন নামসুন বুঝে যায় এ কোনো স্বাভাবিক মানুষ নয়। এদিকে নামসুনের মাও তো ওদেরই তল্লাশ করতে থাকে যারা কিনা ড্রাগস সাপ্লাই করছে। তখন সে ডোগো কোম্পানির এই সিও কে দেখতে থাকে, আর সেখানে নামসুন চলে আসে। নামসুনকে দেখে ওর মা বলে তুমি সারাদিন কি করো, কোথায় থাকো? তখন নামসুন বলে আমি একটা সিক্রেট মিশনে আছি, আমি হিসিকের সাথে একটা সিক্রেট মিশনে আছি। তখন সে তার মাকে সব কথাই বলে দেয় যে এই
এইরকম ড্রাগস সাপ্লাই করা হচ্ছে, আর এটা ডোগো কোম্পানি থেকেই করা হচ্ছে। এরপর আমরা দেখি ওর চোখ তো সিওর চোখের উপর পড়ে। তখন সে বলতে থাকে, মা আমি একে আজ দেখেছি। তখন নামসুনের মা বলে, তুমি ওর থেকে অনেক দূরে থাকার চেষ্টা করো, কেননা ও কোনো স্বাভাবিক মানুষের মতো নয়, ও ড্রাগের সাথে জড়িত আছে। এরপরে আমরা দেখি নামসুনের মা সকাল হলে হিসিকের সাথে দেখা করে, আর সে গিয়ে বলতে থাকে, তোমাদের এই সিক্রেট মিশনটির সাথে আমি অবশ্যই আছি, আমি তোমাদের হেল্প করব, আমি অবশ্যই দেখে বের করব এগুলা কারা করছে আর এগুলা বা কেনই করছে। নামসুন যে তার পাওয়ার দিয়ে কাজ করছিল এগুলো কেউ একজন ভিডিও করে আর এগুলো আপলোড করে দেয়, আর এই ভিডিওটাই সিও দেখতে থাকে যে তার কোম্পানিতে এই মেয়েটি কাজ করছে। সে তো নামসুনকে দেখে বুঝে ফেলে যে এই সেই মেয়েটি যাকে সে মনে মনে খুঁজছিল। সে তো নামসুনকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। এরপর আমরা আবারও নামসুনকে দেখতে পাই। নামসুন তো ওর কাজ করছিল, আর তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায়, আর এরপরে সে পিছন ঘুরে দেখতে পায় সেখানে ওই মেয়েটি, যে ফ্রড মেয়েটি, যে কিনা ওর বাড়িতেই ওর নাম সেজে গিয়েছিল। আর তখনই এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।